সচ্ছলতার দিকে নি বলি চোখের মাথা খেয়েছিস নাকি? নাচতে নাচতে হুড়মুড়ি গিয়ে ওর ঘাড়ি গিয়ে পড়লি। তোর তো দেখছি চাল চলন একেবারে ঠিক নেই কো। ওকে কেন বকছো মা? ওকে ইচ্ছে করে করেছে নাকি? ও দেখতে পায়নি তাই পড়ে গেছে। দেখতে পাবে নাই বা কেন? এভাবে নাচাখোদা করবেই বা কেন? যা একেবারে লোকের গায়ে হুড়মুড়ি গিয়ে পড়বে। ছি 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 ছি। ও দাদু, তোমার লাগেনি তো? আমার ভুল হয়েছে দিদা, আমি হঠাৎ করে অনেকটা এগিয়ে এসেছিলাম আর ও পেছন ফিরে নাচছিল বলেই ব্যালেন্স রাখতে পারেনি। রঞ্জা পিসি। সোনা বাবা, কতদিন বাদে দেখা। হ্যাঁ, তো কেমন আছিস তুই? কতদিন বাদে এখানে এলি সে খেয়াল আছে? রাস্তায় দেখা হলে তো তোকে চিনতেই পারতাম না। কত বড় হয়ে গেছিস তুই, একেবারে জেন্টলম্যান। আমি ভালো আছি রঞ্জা পিসি, তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। এই যে তোরা এখানে এসেছিস না, তাতে আমরা সবাই খুব খুশি হয়েছি। আরে ও নাতি বাবু, একবার এদিকে দেখো। এসো এসো আমার বাবু, এসো আমার নাতি বাবু, এসো। কতদিন পর দেখা। হ্যাঁ গো, সেই যে সেবারে কলকাতায় গিয়েছিলাম, তুমি তখন স্কুলের বোধহয় শেষ পরীক্ষাটা দিচ্ছিলে, বুঝলে? হ্যাঁ, সেই দেখা আর আজ এই দেখা। হ্যাঁ, আরে রঞ্জা, তুই তো ঠিকই বলছিস, এ তো একবারে জেন্টলম্যান হয়ে গেছে। হ্যাঁ, থাক 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 বাবা থাক। অনেক বড় হও, অনেক বড় হও, বৃক্ষজীবী হও। এই যে শোনো, এসেছো তো, চট করে কিন্তু যাওয়া হচ্ছে না। হ্যাঁ, একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে তারপর। করো করো, প্রণাম করো। শহর থেকে এসেছে বলে প্রণাম করবে না? সোনা ছেলে আমার, অনেক বড় বাবা, অনেক বড়। এই সৌমিতা শোন। হ্যাঁ বল। বলছি আমাদের তো সবাইকে প্রণাম করা উচিত। হ্যাঁ, তোরও কিন্তু প্রণাম করা উচিত। হাজার হোক এবারের বউ হবি তুই। দেখ, সব সময় আর কি কি করে এখন প্রণামটা করবো? জিন্স পরে রয়েছি, ঝুঁকে প্রণাম করতে প্রবলেম হবে না? ছেড়ে দে, আজকে যশই না হয় সবার হয়ে প্রণামটা সেরে দিক। রোহিণী, দেখলি তো মেয়েটি একেবারে যশের বুকের উপর গিয়েই পড়লো। দেখলাম, অ্যাক্সিডেন্ট। ও তাই নাকি? বলি হ্যাঁ গো দাদু ভাই, হ্যাঁ এইখানেই দাঁড়িয়ে থাকবে না ভেতরে যাবে? বলি বন্ধু বান্ধব নিয়ে এসো, সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দাও। এই যে মেয়ে, যাও যাও, দেখিনি আড্ডা রিহার্সাল ফিহার্সাল কিচ্ছু হবে না। যাও যাও বলছি, যাও। যাস না, যাস না, তোরা এখানেই দাঁড়া। হ্যাঁ, রিহার্সাল নাই বা হলো, আলাপ পরিচয় তো হতেই পারে। আর তুমি ওদের যেতেই বা বলছো কেন? উমা, এই আবার কি ওনার সৃষ্টি কথা? এত বছর পর দাদু ভাই এসছে, হ্যাঁ কোথায় বাড়ি ঘর ধরে একটু ঘুরে ফিরে দেখবে, বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প গুজব করবে, তা না। ওরা এখানে থেকে কি করবে রে? এই যা 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 যা, থাকতে হবে না, চলে যা সব বাড়িতে, যা। বারবার এক কথা বলো না তো মা, ওদের সময় হলেই ওরা চলে যাবে। তোমার উঠোন কি এতই ছোট যে ওরা থাকলে তোমাদের জায়গা কম পড়ে যাবে? একটু থাকতে দাও না মা। না গো রঞ্জা পিসি, আমাকে না বাড়ি যেতেই হবে। জানোই তো সন্ধ্যের পর বাড়ি গেলে আমার কপালে কেমন দুঃখ থাকে। আজ যাই, কাল আবার আসবো সকাল সকাল।
রঞ্জা পিসি, তোমরা কি এখানে কোনো প্রোগ্রাম করছিলে নাকি? প্রত্যেক বছরই তো তোদের নেমন্তন্ন করি, তোরা তো আসতেই পারিস না। এবার এসেছিস, দেখবি এই পুজোর কটা দিন গ্রামের ছেলে মেয়েদের নিয়ে আমি একটু প্রোগ্রাম করি আর কি। আনন্দে কাটে পুজোর এই কটা দিন। আসলে কি বলতো, আমাদের গ্রামে তো অত জাঁকজমক নেই, তাই গ্রামের ছেলে মেয়েরা অন্য কোথাও ঠাকুরও দেখতে যেতে পারে না। আমাদের বাড়ির পুজো নিয়েই কাটে সারাদিন, পুজো হই হুল্লোড়। আর সন্ধ্যাবেলায় গ্রামের ছেলেমেয়েরা এরা সবাই অনুষ্ঠান করে, নানা ধরনের কবি গান টবি গানও হয়, দেখবি খুব ভালো লাগবে। এই যা, তোর বন্ধুদের সঙ্গে তো আলাপই করিয়ে দিলি না। ওরা ভাববে শুধু তোর সাথেই কথা বলে যাচ্ছে, ওদের সাথে তো কথাই বলছি না। না না রঞ্জা পিসি, ওরা কেউ কিচ্ছু ভাববে না, কারণ ওরা সবাই খুব ভালো। আচ্ছা, তোমাকে সবার প্রথমে আলাপ করিয়ে দিই রোহিণীর সাথে। আমরা সবাই এক ক্লাসেই পড়তাম, আমাদের সবারই এখন হাউস স্টাফশিপ চলছে। তাই? বাহ, কি সুন্দর নাম তোমার। ওর অবশ্য অন্য একটা পরিচয়ও আছে। অন্য পরিচয়? তা অন্য পরিচয়টা কি শুনি? সব সময় মতো বলবো তোমাকে। রোহিণী এই হলো আমার রঞ্জা পিসি। ছোটবেলায় যখন এই গ্রামে আসতাম তখন রঞ্জা পিসির সঙ্গে এই গ্রাম ঘুরতাম। আমার এখনো সব মনে আছে। সেই বিন্নি ধানের মাঠ দেখাতে নিয়ে গেছিলে তুমি আমাকে রঞ্জা পিসি। বাপ রে, তোর আজও মনে আছে? মনে থাকবে না? খুব ভালো করে মনে আছে। নদীতে বাইচ প্রতিযোগিতা দেখাতে নিয়ে গেছিলে, সেসব কি এখনো হয়? হয়, কিন্তু অত জাঁকজমক নেই, জৌলসও নেই, কিন্তু হয়। তোরা যদি একবার দেখতে পেতিস, দারুণ ব্যাপার হতো। আর তারপরে সেই মাঠে মেলা, সেই মেলায় আমি নাগরদোল্লা চড়েছিলাম। ও বাবা, তোর তো দেখছি সব মনে আছে। আমার সব মনে আছে রঞ্জা পিসি। তুমি আমাকে যেখানে যেখানে ঘুরিয়েছিলে, তুমি আমাকে যেখানে যেখানে নিয়ে গেছিলে রঞ্জা পিসি, আমার সব মনে আছে, সব। তাও নাতি বাবু, তোমার সঙ্গে যে বন্ধুরা এসছে, কই তাদের সঙ্গে আলাপ করে দিলে না তো? সরি দাদু ভাই, আমি আলাপ করিয়ে দিচ্ছি। ও হচ্ছে স্বপ্নদীপ, ও প্রিয়াঙ্কা, ও সৌমিতা, ও রাহুল, আর ও অর্জুন। বাহ। আর এই হলো রোহিণী। আচ্ছা, আহা, ওসব আলাপ পরিচয় থাক না। ও দেখ না, মুখগুলো সব শুকিয়ে গেছে তো। ও রঞ্জা, যা কিছু খাবার দাবারের ব্যবস্থা কর। ও মা, কি যে বলো না তুমি। আচ্ছা, এই খবর তো পেলাম সকালবেলা, এই সন্ধ্যের মধ্যে কি ব্যবস্থা করা যায় নাকি? তবে ও নাতি বাবু, আমি কিন্তু তোমার জন্য নাড়ু আর তক্তি বানিয়েছি, এসব তোমরা খাও তো। সোনা ঠাম্মি, এত খিদে পেয়েছে না, তুমি এখন যা দেবে সব খাবো, সব নাড়ু তক্তি সব খাবো। আরে আরে তোদেরও তো খিদে পেয়েছে, তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে, কিছু বলছিস না কেন? আচ্ছা রঞ্জা পিসি, ওই আমাদের ছোটবেলায় মনে আছে একটা গামলার মধ্যে আচার দিয়ে মুড়ি দিয়ে মাখা হতো, আর আমরা সবাই ওখান থেকে হাত দিয়ে তুলে তুলে খেতাম? সেসব মুড়ি মাখা টাকা হবে নাকি হবে না? সব হবে, বুঝলি, সব হবে। দাঁড়া, সব হবে, এক্ষুনি মাখছি মুড়ি। ওরে, তোরা মুড়ি মাখা খেয়ে যা। অসম্ভব, আমি আর একটু দাঁড়াতে পারবো না পিসি, আমাকে যেতেই হবে। ও আবার কি কথা? একটু দাঁড়া, আলাপ করে যা। হায় আয়, এদিকে আয়। ও হলো যশ। আগের বার তোমাকে দেখেছিলাম কি? খুব চেনা চেনা মনে হচ্ছে, ভালো করে মনে নেই। তখন আমি খুব ছোট ছিলাম, তুমি এসেছিলে আমার পুতুলের বিয়েতে নেমন্তন্ন খেতে। রঞ্জা পিসি সব ব্যবস্থা করেছিল, লুচি, আলুর দম, পায়েস, চাটনি। আর তুমি তো ছিলে, তুমি তো আমাকে দেখতে পাওনি। ও, আমি তোমাকে দেখতে পেয়েছি। তুমি তো আমাকে দেখতে পাওনি। 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 তুমি তো আমাকে দেখতে পাও
তুমি আমার পুতুল মেয়ের গলা থেকে বইচি ফুলের মালা খুলে নিজের গলায় পরেছিলে, মনে নেই তোমার? বোঝো কাণ্ড। দাঁড়া না, পুতুল খেলতো বলছে। হ্যাঁ তো কি হবে, গ্রামের মেয়ে পুতুল খেলবে, তারপরে পুতুলের বিয়ে দেবে, তারপর দেখবি কোন দিন একদিন নিজেই পুতুলের মতো বউ হয়ে সংসারে ঢুকে পড়ছে। এই তো নিয়ম, জানিস তো। তাই বললাম আর কি। এই পুতুল খেলাতে নাকি আবার ওই যশ এসেছিল। তোমার নামটা যেন কি? শবনম। সাজ লেগে গেছে কখন? এখনো মেয়ের বাড়ি ফেরার নাম নেই কেন? ব্যাপারটা আমি জানতে চাই। কতবার তোমাকে বলেছি ওইসব ফাংশন টাংশন নাচ গানে মেয়েকে পাঠাবে না। গায়ে লোক সবাই নিন্দা করে। মেয়ে আমি এখন বিয়ের সম্বন্ধ দেখছি, আর উনি তো আছেন মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে মেয়েটা 12টা বাজিয়ে দিচ্ছেন। একটু গায়ে দিয়ে হেঁটে আসছিলাম, তখন সবাই বললেন সান্ডালগুলো সেনগুলো, যে মেয়েটার নামে জুড়ে জুড়ে কথা শোনালো। কি করেছে কি? হ্যাঁ, কি করেছে আমার মেয়ে? এ গায়ের মুখ রেখেছে বই তো কিছু নয়। স্কুলে ভালো ফল করে বড় জায়গায় পড়তে গেছে, কাগজে তার ছবি বেরিয়েছে, কত কিছু লেখা হয়েছে তাকে নিয়ে, সেটা কারোর চোখে পড়ে না। খালি একটু আনন্দ আহ্লাদ করতে গেলে সকলের চোখে একেবারে আগুন ঝলসে ওঠে। কোনো আনন্দ আহ্লাদের দরকার নেই। অনেক আনন্দ আহ্লাদ হয়েছে, অনেক অনেক। আমি তো শুধু এখন তক্কে তক্কে আছি, একটা ভালো ছেলে পাই, ঘাড় ধরে বিয়ে দিয়ে দেবো। তা তো দেবেই। মেয়ে ভালো লেখাপড়া করছে সেটা ওনার সহ্য হচ্ছে না। কতবার মেয়েটা বলেছে, আব্বু আমাকে কটা বছর লেখাপড়া করতে দাও, আমি পড়ালেখাটা শেষ করি, তারপর তুমি যা বলবে আমি তাই করব, আমার জন্য তোমাকে তো কোনো খরচা করতে হয় না। তা না, এখন উনি বলছেন আরেকটা কথা বলবি না, ঘাড় ধরে একদম বাড়ি থেকে বার করে দেবো। লড়াই করে গেছে সব, লড়াই করে গেছে না, কিছু না বলতে বলতে। লেখাপড়া করবে, লেখাপড়া। এই লেখাপড়া করে কি করবে? বেহেশতে যাবে? লেখাপড়া করবে, করাচ্ছিল কি করবে? আরে কি করছো? লেখাপড়া করে কি করবে? হ্যাঁ, লেখাপড়া করে একটা পাস করলে তার ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, আমি পই পই করে বলেছি, বারবার করে বলেছি, এইসব মেয়েদের বারবার আমি পছন্দ করি না। এইসব ঘোরাঘুরি করা, লেখাপড়া শিখতে যাওয়া পছন্দ করি না। এই গাঁ থেকে সে রোজ কলকাতা যায় লেখাপড়া শিখতে, গাড়ি করে যায়, গাড়ি করে আসে, পুরুষদের গা ঘেঁষাঘেঁষি করতে যায়, ঘেঁষাঘেঁষি করতে 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 আসে। তারপরে এই মেয়েকে কোনো ছেলে বিয়ে করতে চাইবে? আসুক, সাজ লেগে গেছে, এখনো তার আসার নাম নেই। দেখাচ্ছি মজা, আজ করাচ্ছি লেখাপড়া। আর ওই 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 যে আরে কি করছো কি? ওই যে তোমার আদরের রঞ্জা দিদি আছে না, রঞ্জা দিদি, হ্যাঁ, রঞ্জা পিসি, রঞ্জা পিসি, আমি যাবো, গিয়ে বলবো মুখের উপর দাঁড়িয়ে, এই যে শুনুন, আপনার জীবনটাকে তো নষ্ট করেছেন, জীবনে আপনার তো কেলেঙ্কারি শেষ নেই। আমার মেয়ের জীবন নষ্ট করতে একদম আসবেন না বলে দিচ্ছি। খবরদার, আমার মেয়ের জীবন একদম নষ্ট করতে আসবেন না। ছি 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 ছি, যারা সারা বছর এত উপকার করে তাদের তুমি এসব কথা বলছো? হ্যাঁ, রঞ্জা দিদির উপকার তোমার কাজে লাগে না? বড় বাড়ির উপকার তোমার কাজে লাগে না? বেঈমান কোথাকার, নুন খেয়ে যে গুণ গাইতে জানে না সে আবার মানুষ? ছি! ওই তুই টিপে না একদম মেরে ফেলে দেবো। আমার রাগ বাড়াবি না, একদম অনেক সহ্য করেছি আমি, অনেক। মেয়ে আমার, আমার মেয়ে, আমার মেয়ে, আমি যা ভালো বুঝবো আমি তাই করবো মেয়েকে নিয়ে, বুঝলি? তাই করবো। মেয়ে বুঝি তোমার একা না? আমার মেয়ে না, আমার ইচ্ছের কোনো দাম নেই না? আমিও তেমন মা নই,
আমি কিছুতেই মেয়েকে বিয়ে দিতে দেব না। আমার ছোটবেলা থেকে লেখাপড়া হয়নি বলে দুঃখে দুঃখে জীবনটা কাটছে। কোন ছোটবেলা বাপ মা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, সেই থেকে আমি তোমার সংসার ঠেলে যাচ্ছি, তোমার লাঠি ঝাঁটা খেয়ে মরছি। আমি কিছুতেই আমার মেয়েটা হতে দেব না। হতে দিবি না? হতে দিবি না? দাঁড়া, দেখাচ্ছি তোকে, তোর একদিন কি আমার একদিন। এই কি হতে দিবি? কি হতে দিবি? কি হতে দিবি? কি হতে দিবি বল? বল হতে দিবি, কি হতে দিবি? তোকে জবাব দিয়ে করতে হবে। কি হতে দিবি বল? এত বল আমার খাবি, আমার করবি, আমারই ঘাড়ে বসে আমার দাঁড়িয়ে পড়বি। বল বল। কি করছো কি তুমি আমাকে? ফোরদার, একদম কথা বলবি না, একটা কথা বলবি না, একটা কথা বলবি তো চেলা কাট দিয়ে পিটিয়ে তোকে মেরে শেষ করে দেবো। বদমাইশ মেয়ে কোথাকার, তোকে বলেছিলাম তুই বেরোবি না, কোথায় যাবি না। সারা পাড়া জুড়ে নাচ গান করে দিয়ে এখন ফিরলেন। হ্যাঁ বলেছিলাম তোকে যে এইবার পূজায় কোনো ফুর্তি ফাটার মধ্যে তুই থাকবি না, বলিনি? বড় বাড়ির লোকেরা ডাকলে আমি না গিয়ে থাকতে পারবো না আব্বু। সে তুমি যা বলার তাই বলো, আজ আমার যা হওয়ার ওই বড় বাড়ির লোকেদের জন্যই হয়েছে। ওরা আমায় লেখাপড়া শিখিয়েছে, ওরা আমায় মানুষ হতে শিখিয়েছে, যা আমি তোমার থেকে কোনোদিনও পাইনি। তাই ওদের সাথে না আমি সম্বন্ধ চুকোতে পারবো না। আমি তোমার মতো বেঈমান না। বললি তুই, বল কি বল। খবরদার, একদম গায়ে হাত তুলবে না। তুমি আম্মুর গায়ে হাত তুলেছো, তোমাকে আমি অনেকবার বারণ করেছি আম্মুর গায়ে হাত তুলতে। তুমি আমার কথা শোনোনি, কিন্তু এবার যদি তুমি আমার কথা না শোনো তাহলে কি করবি? কি করবি বল, বল কি করবি? চল চল, ডাক 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 ডাক। তুই বড় বাড়ির কাকে ডাকবি, ডাক দেখি আমরা কোন বড় বাড়ির কাউকে ডাকতে যাবো কেন আব্বু? নিজেদের পরিবারের কেচ্ছা কেলেঙ্কারির কথা কি আমি জনে জনে লোক ডেকে বলতে যাব? তবে মনে রেখো আব্বু, যেখানে বলার আমি কিন্তু সেখানেই বলবো। এই দেশে কিন্তু এখনো আইন আছে, পুলিশ আছে। মেয়েদের গায়ে হাত তোলাটা কিন্তু অন্যায়। যে অন্যায় তুমি আমাদের সাথে করছো, যে অন্যায় আমার আম্মু মেনে নিচ্ছে, সেই অন্যায় কিন্তু আমি কিছুতেই মেনে নেব না আব্বু। তাই বলছি সাবধানে থাকো আব্বু, সাবধানে থাকো, গায়ে হাত তুলতে যেও না। কি? আরে ওঠ ওঠ ওঠ। মেয়েটাকে মেরেই ফেলবে। একটা বড় পুজোর দিনে গায়ে সবাই আনন্দ করতে পারে, আর শুধু আমার মেয়েটার বেলা দোষ না। বছরকার দিনে মেয়েটার গায়ে হাত তুলছে। আমি তোকে বলছি মা, তুই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা বাড়ি ছেড়ে। তুই কলকাতার হোস্টেলে গিয়ে পড়াশোনা কর না, ওখানে থেকে পড়াশোনা কর। উপায় থাকলে আমি তাই করতাম আম্মু, তাই করতাম। এক মুহূর্তের জন্য আমি এই বাড়িতে পড়ে থাকতাম না। পুলিশ, থানা, পুলিশের ভয় দেখাচ্ছিস আমাকে? থানার ভয়? হ্যাঁ, কি ভেবেছিস তুই আমি বুঝি না কিছু? না এইসব কথা চাষ কোথায় হয় আমি কিছু বুঝি না, সব বুঝি সব। তোর একদিন কি আমার একদিন, তোকে এমন ঘরে পার করবো না তুই ট্যাপও করতে পারবি না। থানা, থানার ভয় দেখাচ্ছিস? আমি 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 মৌলভী সাহেবের কাছে যাব, মৌলভী সাহেবের কাছে যাবো, দেখি তোর কোন পিছিয়ে আছে, তোকে বাঁচায় দেখি। শিকাথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাথার মাঠ পেরোলে,
আকাশ